সাবস্টিটিউশনস, লিটারেরি টার্মস, এইখান থেকে আমরা নিশ্চিত 1 মার্কস কমন পাবো। তো চলুন আমরা লিটারেরি টার্মস এর মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখে নেই। আজকে একেবারে দুর্দান্ত ভাবে পুরো অধ্যায়টা আলোচনা হবে এবং আজকের এই পার্টে থাকবে হচ্ছে এভাবে প্রথমে মিলকরণ স্টাইলে এগুলো একটু পড়ে নেব, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিসে যাব। তো আমরা দুইটা চিত্র করেছি। প্রথমে যে চিত্রটা দেখাবো সেটা হচ্ছে এইটা, বাম ডান মিলকরণ করব, অর্থাৎ আমরা এখানে মোট 6টা রেখেছি। আমরা এরকম দুইটা চিত্রে 6 6 12টা সলভ করব এবং ওইখানে এগুলো আমরা একসাথে ম্যাচিং করব। কিভাবে? 1 নাম্বার, যেমন 1 নাম্বার বলছে অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই ওন সেলফ। তো পরীক্ষার হলে আমাদের এইভাবে সংজ্ঞাকার আসবে, বলবে অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট অফ লাইফ, জীবনের একটা হিসাব বা জীবনের একটা খতিয়ান, যেটা রিটেন লিখা হয় বাই ওন সেলফ, মানে আমি আমার নিজের দ্বারা যখন কোনো জীবনের খতিয়ান বা হিসাব বা যখন কোনো কিছু লিখিত রাখি তখন এটাকে কি বলা হয়? এই যে কোইর, ইলেজি, বায়োগ্রাফি, এপিসোড, অটোবায়োগ্রাফি, বিবলিওগ্রাফি। তার মানে আমার পরীক্ষার হলে এইগুলো যে কোনো একটা অপশন থাকতে পারে, যে কোনো একটা অপশন থাকতে পারে। সো কোনটা উত্তর হবে? আমরা একটু দ্রুত, উত্তর আসলে বের করা না, এটা মনে রাখার স্বার্থে আপনাদেরকে এইভাবে এলোমেলো আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে অ্যান অ্যাকাউন্ট অফ লাইফ রিটেন বাই ওন সেলফ, নিজের দ্বারা যে জীবনী লেখা হয় সেটার নাম হলো অটোবায়োগ্রাফি, সেটার নাম অটোবায়োগ্রাফি। ওকে। 2 নাম্বার, এ লিস্ট অফ কালেকশন অফ বুকস, মানে বইয়ের একটা সংগ্রহের যে লিস্ট, মানে বই সংগ্রহশালা বা বই সংগ্রহের একটা লিস্ট যেটা, সেটাকে আসলে কি বলা হয়? বই সংগ্রহের লিস্ট যেটা, সেটাকে বলা হয় হলো বিবলিওগ্রাফি, মানে গ্রন্থ তালিকা, বিবলিওগ্রাফি। এটা উত্তর হবে এফ নাম্বার, বিবলিওগ্রাফি। এখন বিবলিওগ্রাফি এটা বুকের সাথে জড়িত, বিবলিও বুক, বিবলিও কথাটাকে আপনি বুক কথাটার সাথে মিলিয়ে মনে রাখতে পারেন। মানে বিবলিওগ্রাফি হচ্ছে বইয়ের সাথে সংযুক্ত, মানে বইয়ের শেষে একটা আলাদা বইয়ের লিস্ট থাকে, সেটাকে বলা হয় বিবলিওগ্রাফি। 3 নাম্বার, লাইফ অ্যাকাউন্ট অর ডিটেইলস অফ এ পারসন লাইফ। এই 3 আর 1 এর মধ্যে একটা পার্থক্য আছে। 3 নাম্বার বলছে লাইফ অ্যাকাউন্ট মানে জীবনের ইতিহাস, ডিটেইলস অফ এ পারসনস লাইফ অথবা একজন ব্যক্তির জীবনের সকল কিছু খুঁটিনাটি তো বিস্তারিত থাকে, সেইটা কোথায় বলা হয়? ডিটেইলস থাকে, একজন ব্যক্তির জীবনের পুরোপুরি ডিটেইলস থাকে, সেটাকেই বলা হয় হচ্ছে এই যে বায়োগ্রাফি, বায়োগ্রাফি বা জীবন চরিত, মানে একজন ব্যক্তির জীবন সম্পর্কে সমগ্র কিছু লেখা থাকে যেখানে, সেটার নামই হলো বায়োগ্রাফি। এখন এই অ্যাকাউন্টটাই যখন একজন ওন সেলফ নিজে নিজেরটা লিখে তখন সেটার নাম হলো অটোবায়োগ্রাফি, তখন সেটার নাম অটোবায়োগ্রাফি। এরপরে 4 নাম্বার বলছে এ নাম্বার অফ সিঙ্গার্স ইন এ চার্চ, মানে গির্জায়, চার্চ মানে গির্জা, তো গির্জায় সিঙ্গার্স বা গায়ক দলদের একটা সংখ্যা, গির্জায় গায়ক দলদের একটা সংখ্যা বোঝাতে আমরা কোনটা ব্যবহার করব? গির্জায় গায়ক দলদেরকে সংখ্যা বোঝাতে, গায়ক দলের সংখ্যা বোঝাতে উত্তর হচ্ছে এই কোয়ের। কোয়ের মানে হচ্ছে আপনার গির্জায় একদল গায়কের সমষ্টি। এরপর আসেন 5, এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান হু ওয়াজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান। আচ্ছা, বলতেছে একটা পোয়েম যেটা লেখা হয় অন দ্য ডেথ অফ, একজনের মৃত্যুতে, হু যে ছিল, নিয়ার নিকটস্থ, এবং ডিয়ার ওয়ান, তার মানে কথার কথা আমার প্রিয় একজন মানুষ মারা গেল যে আমার খুব নিকটের ছিল, তার উদ্দেশ্য করে যে কবিতাটা লিখলাম আমি বা কবিতাটা আমি লিখবো, সেই কবিতাটার নাম কি? সেই কবিতাটাকে সংক্ষেপে কি বলা হয়? যেটাকে বলা হয় পোয়েম অফ ল্যামেন্টেশন, মানে দুঃখ বা অনুতাপের যে কবিতা, দুঃখ বা অনুতাপের কবিতা, সেটাকে বলা হয় দুঃখ বা অনুতাপের কবিতা। ওকে, এমনটা। তাহলে এইটার জন্য কোনটা অ্যান্সার হবে? এটা হচ্ছে ইলেজি বা শোকগাথা, এটাকে বলা হচ্ছে ইলেজি বা শোকগাথা, ইলেজি বা শোকগাথা, ইলেজি বা শোকগাথা। ওকে, আচ্ছা। এরপর দেখেন 6 নাম্বার, অ্যান ইনসিডেন্ট, এমন একটা ঘটনা, ইন এ সিরিজ অফ ইনসিডেন্টস, মানে একটা বড় ঘটনার প্রবাহের একটা সিরিজ, সেই ঘটনাটাকে কি বলা হয়? তার মানে যে কোনো ঘটনাকে সিরিজ আকারে করা হয় এবং সিরিজের একটা অংশকে বলা হয় হলো এপিসোড, একটা অংশকে বলা হয় এপিসোড, একটা অংশকে বলা হয় এপিসোড। দেখেন আমরা যখন এইভাবে এই মাল্টি এগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করছি, সরাসরি দিয়ে দিলে তো আপনি পারতেন, কিন্তু তখন কিন্তু সেটা মাথার মধ্যে বেশি স্টে করতো না, আর এখন এইটা মাথার মধ্যে স্টেবল হবে। তাহলে আমি যখন উল্টো দিক থেকে আবার চিন্তা করি, বাংলা অর্থটা বের করলে হয়ে যাবে। এই কোইর কথাটার মানে কি? কোরাস থেকে মনে রাখতে পারেন। কোরাস শব্দটার দিকে যদি তাকান, আমরা জানি কোরাস মানে হলো একসাথে কখনো কোনো গান গাওয়া। ইলেজি শোকগাথা, যখন বন্ধুর মৃত্যুতে একজন নিকটস্থ কেউ লিখে থাকে,
বায়োগ্রাফি যখন একজন ব্যক্তির জীবনের হিস্ট্রি খুঁটিনাটি লেখা থাকে। এপিসোড মানে অনেকগুলো ঘটনাকে যখন একসাথে না করে ক্ষুদ্র ক্ষুদ্র পাঠ করা হয়, ওই ক্ষুদ্র পাঠের নাম হলো এপিসোড। অটোবায়োগ্রাফি যখন নিজেই নিজের জীবনের সম্পূর্ণ কিছু লেখা হয়। বিবলিওগ্রাফি হচ্ছে গ্রন্থের তালিকা, বইয়ের একটা লিস্ট হিসাবে যাকে বলা হয়। ক্লিয়ার? এই 6টা পারবেন তো? আমরা মোট এখানে লিটারারি টার্মস নিয়ে 12টা উদাহরণ আলোচনা করব। এবার বাকি 6টা বলেন, বাকি 6টা একটু বিলান, বাকি 6। 7 নম্বর বলছে, বাকি 6টা একটু দেখবো। যেমন 7 বলছে ওয়ার্ডস শব্দ সমূহ ইনস্ক্রাইবড অর রিটেন অন দা টম স্টোন, যেটা ইনস্ক্রাইব বর্ণনা করা হয় আর লেখা হয় অন দা টম স্টোন, অ্যান ইনস্ক্রিপশন অন দ্য টম। এই টম কথাটার মানে কি? এই টম স্টোন মানে পাথর, আর টম মানে পাথরের যে বেদি। আমরা তো বিভিন্ন সময় দেখি, যেমন হচ্ছে আপনার শহীদ মিনার যেখানে মূর্তি রাখে, যেখানে এই পাটাতনটার নাম হচ্ছে টম স্টোন। তো এই টম স্টোনে যেটা ইনস্ক্রিপশন বা বর্ণনা করা থাকে, লিখিত থাকে, সেটাকে আসলে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এপিটাফ। এপিটাফ, সেটাকে বলা হয় এপিটাফ। এপিটাফ মানে হচ্ছে মূর্তি বেদিতে যা কিছু লেখা থাকে ভাষায়, সেটাকে বলা হয়। 8 নাম্বার, এ ওয়ার্ড, একটা ওয়ার্ড উইথ সেম প্রনাউন্সিয়েশন অ্যাজ অ্যানাদার বাট উইথ ডিফারেন্ট মিনিং। মানে হচ্ছে একটা ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ডের সাথে যেটা উচ্চারণ সেম কিন্তু মিনিংটা হবে আলাদা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হোমোনিম। মিনিংটা ডিফারেন্ট উইথ মিনিং আলাদা। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনার কথার কথা WRIT, রাইট, উচ্চারণ যা, আবার RIGST উচ্চারণ তা, একই উচ্চারণ কিন্তু এই দুটোর অর্থ আলাদা, উচ্চারণ একই, অর্থ আলাদা। সো এই দুটোকে বলা হচ্ছে হোমোনিমস। এই দুটোকে বলা হবে কি বলেন? হোমোনিমস। এই দুটোকে বলা হবে হোমোনিমস। এদেরকে বলা হয় হোমোনিমস। ওকে। 9 নাম্বার বলছে, এ সং, একটা গান, এমবডিং রিলিজিয়াস এন্ড স্যাক্রেড ইমোশনস, মানে যেখানে ধর্ম এবং পবিত্র অনুভূতি থাকে। ইমোশন মানে পবিত্র আবেগ বা ধর্মীয় আবেগ অনুভূতি থাকে। তো সেই ধরনের গানকে কি বলা হয়? সেই ধরনের গানকে বলা হয় হিম। এই হিম মানে ধর্মীয় শোক সংগীত, মানে হলো ধর্মীয় শোকগাথা বা শোক সংগীত, যেটাই বলেন বলতে পারবেন। 10 নম্বর বলছে, এ থিং কেপ্ট ইন দা মেমোরি অফ এ পারসন। এ থিং, একটা বিষয়, কেপ্ট ইন দা মেমোরি অফ এ পারসন, যেটা একজন ব্যক্তির মেমোরিতে থাকে, সেটাকে বলা হয় এই যে মিমেন্টো। মিমেন্টো, মিমেন্টো মানে হচ্ছে মুখস্থ বা স্মৃতি স্মারক, যেটা মানুষের মনের মধ্যে মুখস্থ আকারে বা মাথার মধ্যে মুখস্থ আকারে থাকে, সেটাকে বলা হচ্ছে মেমেন্টো। মিমেন্টো, মিমেন্টো। 11 নম্বর, এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম, একটা কবিতার ফানি ইমিটেশন করা হলো বা ফানি অনুকরণ করা হলো বা ফানি করে আরেকজনকে নকল করা হলো, কপি করা হলো, এটার নাম হলো প্যারোডি। এটার নাম কি? প্যারোডি, প্যারোডি। এবং লাস্ট, এ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স, একটা সনেটে মূলত কত লাইন থাকে? 14 লাইন্স। তো এটাকে কি বলা হয়? এটাকে মূলত সনেটই বলা হয়, আর কিছু না। সনেট মানে একটা পোয়েম, যে কবিতাটা 14 লাইন থাকে, সেটাকে কি বলা হয়? সনেট। সেটাকে বলা হয় সনেট। এই হচ্ছে মোট 12টা। এখন আমরা এই 12টা হচ্ছে এক নজরে শুধু ওয়ার্ড আকারে দেখলাম। এখন এগুলোকে আমরা এমসিকিউ আকারে আরো বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করছি। নেক্সট। ওকে, 1 নাম্বার 2 নাম্বার সলভ করেন। 1 2 বলেন, 1 নাম্বার এবং 2 নাম্বার কি হবে? 1 এবং 2। 1 নাম্বার বলছে, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ। 1 এবং 2 বলেন, 1 নাম্বার এবং 2 নাম্বার। নার্গিস সাইমন নাহার উত্তর করেছেন, দেখেন। 1 নাম্বার বলছে, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, যে তার নিজের জীবন সম্পর্কে লেখে। আমরা বলেছিলাম না অটোবায়োগ্রাফি, নিজের জীবন সম্পর্কে লিখলে অটোবায়োগ্রাফি। 2 নাম্বার বলছে, লাইফ হিস্টোরি অফ এ পারসন রিটেন বাই অ্যানাদার, জীবনের হিস্ট্রি যেটা অন্য একজনের দ্বারা লেখা হয়, এমন লাইফ হিস্ট্রিকে কি বলা হয়? বায়োগ্রাফি। যদি নিজে নিজেরটা লেখে সেটার নাম হলো অটোবায়োগ্রাফি, আর যদি অন্য কারোটা লিখেন তাহলে সেটার নাম হলো বায়োগ্রাফি, সেটার নাম বায়োগ্রাফি। ওকে।
3 4। 3 নম্বরে বলছে এ নাম্বার অফ সিঙ্গার্স ইন এ চার্চ, গির্জায় একদল গায়ক, তাদেরকে কি বলবেন? 4 নম্বর বলছে অ্যান ইলিজি, ইলিজি মানে আমরা বলছিলাম বাংলাটা হলো শোকগাথা। আজকে কিন্তু আলোচনা চলছে শুধু সাহিত্যগত যে বিষয়গুলো আছে বা লিটারারি টার্মস সংক্রান্ত যেগুলো আছে সেগুলো। অ্যান ইলেজি, ইলেজি মানে শোকগাথা, তার মানে শোকগাথা হলো সেটা এক ধরনের কবিতা, ইলেজি। তো এটা অ্যান্সার হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন। আর 3 নম্বর হচ্ছে একদল গায়ক, এই যে কোরাস বা চার্চ বা কোইর, এটার সাথে মিল আছে, কোইর। উত্তর হচ্ছে বি নাম্বার, 3 এর বি। আর 4 এর উত্তর হচ্ছে সি। 5 6 বলেন, 5 এবং 6। 5 নাম্বার 6 নাম্বার, 5 এবং 6। 5 নাম্বার 6 নাম্বার। 5 নাম্বার বলছে এ সনেট ইজ এ পোয়েম অফ ড্যাশ লাইন্স, এ সনেট ইজ এ পোয়েম ড্যাশ লাইন্স, একটা কবিতা যেটা সনেট সেটা কত লাইনের হয়ে থাকে? সেটা হলো 14 লাইন্স বা 14 লাইনের। 6 নাম্বার ওয়ার্ডস রিটেন অন দ্য টম্ব স্টোন, এই যে টম্ব স্টোন, হ্যাঁ, মূর্তি বেদিতে যেটা লেখা থাকে, ইনস্ক্রিপশন মানে বর্ণনা, আর কল্ড, ওই বর্ণনাটাকে কি বলা হয়? ওই বর্ণনাটাকে বলা হয় এপিট্যাফ, এপিট্যাফ, এপিট্যাফ। ওকে, নেক্সট 7 8। 7 নম্বর বলছে ইফ সক্রেটিস হ্যাড রিডেন দ্য ইভেন্টস অফ হিজ লাইফ দিস উড হ্যাভ বিন কল্ড। একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা, কিন্তু পারার কথা। 8 বলছে এ সং এমবডিং রিলিজিয়াস এন্ড সেক্রেট ইমোশনস। 7 এর কি হবে? 7 বলছে যদি, যদি সক্রেটিস হ্যাড রিটেন, লিখতো, দ্য ইভেন্টস অফ হিজ লাইফ, তার জীবনের সকল ঘটনা, দিস উড হ্যাভ বিন কল্ড, এটাকে কি হিসাবে ডাকা হইতো? মানে সক্রেটিস যদি নিজেই তার নিজের জীবন সম্পর্কে লিখতো, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। এখানে যেহেতু ইফ সক্রেটিস এবং সে তার জীবন সম্পর্কে লেখার কথা বলা হচ্ছে, তাহলে তখন তাকে বলতাম অটোবায়োগ্রাফি। 7 এর অ্যান্সার সি। মানে যেটা ধর্মীয় এবং পবিত্র অনুভূতি থাকে সেটাকে কি বলা হয়? হিম। এই যে HYMN, হিম মানে হচ্ছে ধর্মীয় শোকগাথা বা শোক প্রকাশ, হিম শোক সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত যেটাকে বলা হয়। হ্যাঁ, ওকে, নেক্সট 9 নম্বরে বলছে এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম, একটা পোয়েমকে যখন আমরা ফানি ইমিটেশন করব তখন সেটার নাম হলো প্যারোডি। 10 নম্বর বলছে দ্য ফার্স্ট 40 ইয়ার্স অফ এ লাইফ গিভস আস দ্য নেক্সট, তার মানে হচ্ছে যদি প্রথম 40 বছর একটা মানব জীবনের যে টেক্সট থাকে বা ইতিহাস থাকে, সেটা থেকেই যখন পরবর্তী 30 বছরে যখন কোনো তথ্য সাপ্লাই হয়, এটার নাম হচ্ছে কমেন্টারি, এটার নাম হলো কমেন্টারি, এটার নাম কমেন্টারি। ওকে, 11 এবং 12। 11 নম্বর বলছে ওয়ার্ড উইথ সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ বাট যেটা ডিফারেন্ট মিনিং হয়, যেটা আমরা উদাহরণ দিয়েছি রাইট, রাইট, হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে হোমোনিমস, হোমোনিমস। 12 নাম্বার এ থিং কিপড ইন দ্য মেমোরি অফ এ পারসন, একটা ব্যক্তির মেমোরিতে যেটা রাখা হয় অর্থাৎ স্মৃতি ধরে রাখা হয়, সেটার নাম হলো এই যে মেমেন্টো, সেটার নাম মেমেন্টো, মেমেন্টো। 12 উত্তর হচ্ছে এ নাম্বার। 13 14, 13 14 বলেন। 13 নম্বর বলছে এ মোরানফুল পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড। 13 নাম্বার, 13 এ মোরানফুল পোয়েম অর্থাৎ একটা শোকগাথা কবিতা বা দুঃখ সম্পন্ন কবিতা, রিটেন যেটা লেখা হয় ডেথ অফ সামওয়ান, মানে এমন কারো মৃত্যুতে যে ছিল আপনার প্রিয় বা ভালোবাসার মানুষ, এমন কারো মৃত্যুতে যেটা লেখা হয় সেটাকে কি বলা হয়? এই ধরনের পোয়েমকে বলা হয় হচ্ছে ইলেজি, শোকগাথা কবিতা, শোকগাথা কবিতা। 14 নম্বর রাইটিং অ্যাবাউট অফ ওয়ান লাইফ, মানে যখন একজন ব্যক্তির জীবন সম্পর্কে লেখা হয়, একজন ব্যক্তি, এর মানে কিন্তু এটা বলতেছে না যে ওয়ান সেলফ, নিজে নিজের কথা বলতেছে না, বরং এই ওয়ান মানে হচ্ছে যে কারো একজন, যে কারো একজন ব্যক্তির জীবন সম্পর্কে যা লেখা হয় সেটার নাম হলো বায়োগ্রাফি, বায়োগ্রাফি বা জীবন চরিত, বায়োগ্রাফি বা জীবন চরিত। 14 উত্তর হচ্ছে বি নাম্বার। নেক্সট 13 14
15 নাই, 16 17 উত্তর করেন। 16 এবং 17, 16 নাম্বার 17 নাম্বার, 16 এবং 17। 16 17। 16 নাম্বার বলছে হোয়াট ডু ইউ মিন বাই বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি দ্বারা কি বলা হয়? বিবলিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থ তালিকা, মানে যেখানে আমরা গ্রন্থের একগুচ্ছ লিস্ট পাই, এটা হচ্ছে বিবলিওগ্রাফি বা কালেকশন অফ বুকস। 17 এ বিবলিওফাইল ইজ এ পারসন হু। বিবলিওফাইল আর বিবলিওগ্রাফি দুটোর মধ্যে পার্থক্য আছে। বিবলিওফাইল আর বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি মানে একটা লিস্ট মাত্র, আর বিবলিওফাইল মানে একজন ব্যক্তিকে বোঝাবে যে ব্যক্তি ওই গ্রন্থের তালিকা বা লিস্টটা সংরক্ষণ করে। তার মানে উত্তর হচ্ছে এই ডি নাম্বার, লাভস অর কালেক্ট বুকস, মানে যে অনেক অনেক বই বা পুরাতন বই বা প্রয়োজনীয় বই সমূহ সংগ্রহ করে তাকে বলা হয় বিবলিওফাইল। এই বিবলিওফাইল ইজ এ পারসন, যে ব্যক্তি লাভস করে অর কালেক্ট করে বুকস, ভালোবাসে এবং বই সংগ্রহ করে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেকগুলো এমসিকিউ সলভ করেছি এবং 19 20 সলভ করেন। 19 এবং 20, 19 নাম্বার এবং 20 নাম্বার বলেন। 19 নাম্বার এবং 20 নাম্বার। 19 নাম্বার বলছে ওয়ার্ডস ইনস্ক্রাইব, মানে যে সময় শব্দ সমূহ ইনস্ক্রাইব মানে বর্ণনা আকারে লেখা থাকে অন এ টম্ব, একটা বেদির উপরে, ইজ অ্যান, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এপিট্যাফ। এপিট্যাফ। 20 নাম্বার দ্য হিস্ট্রি অফ এ ম্যান রিটেন বাই আদার্স, একজন জীবন, মানুষের জীবনের ইতিহাস রিটেন বাই আদার্স, যেটা অন্যের দ্বারা লেখা হয়, অন্যের দ্বারা লেখা হচ্ছে, তার মানে এটা হচ্ছে সাধারণত বায়োগ্রাফি, মানে জীবন চরিত বা জীবন চরিত্র বা চরিত্র গ্রন্থ যেটাকে বলা হয়, জীবনী গ্রন্থ যেটাকে বলা হয়। তো 20 এর आंसर হচ্ছে এই নাম্বার। 22 23, 22 23, 21 22, সরি 21 22। 21 নাম্বার বলছে আবারও বিবলিওগ্রাফি, হ্যাঁ ওই যে বইয়ের তালিকা, এটা পারবেন একই জিনিস। দ্য ওয়ার্ড আবারও বিবলিওগ্রাফি, বইয়ের তালিকা, এটা বইয়ের সাথে জড়িত, একদম সিম্পল ছিল। এই দুটো উদাহরণ বাড়তি ছিল, সমজাতীয় ছিল। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সাথে রাখা আজকে আলোচনার মধ্যে যা ছিল, সেটা হচ্ছে আমরা আজকে দেখলাম লিটারেরি টার্মস সংক্রান্ত এই 22টা উদাহরণ সলভ করলাম, একই সাথে 12টা শব্দ বা সাবস্টিটিউশন করলাম। ইনশাআল্লাহ এই 12টা শব্দ থেকেই পরীক্ষা আপনারা প্রশ্ন কমন পাবেন, এই যদি লিটারেরি টার্ম থেকে কোশ্চেন হয় এবং এখান থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, এরকম আরো যদি আপনারা এমসিকিউ এবং আরো বিস্তারিত জানতে চান, দরকার মনে করেন, সেক্ষেত্রে আপনারা এই এক্সপার্ট ইংলিশ বইটা পড়বেন। আর আমি যতটুকু দিয়েছি আশা করি এইটুকুই যথেষ্ট, তারপরে আপনারা চাইলে পড়তে পারেন এক্সপার্ট ইংলিশ বইটা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ক্লাসটা শেষ করছি।